স্কুলে পড়াকালীন সময়ে এক শিক্ষক বলেছিলেন যে যার কাছ থেকে তুমি একটা বর্ণ শিখতে পারবে সেই তোমার শিক্ষাগুরু। ছোটও হতে পারে, বড়ও হতে পারে। বয়সের কোনো সীমাবদ্ধতা নেই, আর শেখারও কোনো সীমাবদ্ধতা নেই। তুমি যে কোনো বয়সে যে কারো কাছ থেকেই যে কোনো কিছু শিখতে পারো। তো যাই হোক, এইটা বলার কারণ হচ্ছে আসলে আমি কিভাবে কথাটা উত্থাপন করবো এটাই বুঝতে পারছি না। কারণ বলার আছে অনেক কিছু। ইদানিংকালে আমার একটা সমস্যা হয়েছে। আমি একটা অ্যাভারেজ স্টুডেন্ট, এটা আমি সবসময় স্বীকার করি। কারণ হচ্ছে আমি চাই সবাই সেটাই জানুক। আমি নিজের সম্পর্কে ঢাকঢোল পিটিয়ে ওই যে শো অফ করাটা পছন্দ করি না। সত্যি কথা বলতে আমি আগাগোড়াই অ্যাভারেজ স্টুডেন্ট, টেনে টুনে পাস। তার মধ্যে দিয়ে অঙ্কে তো কোনো বিশাল দৌরাত্ম্য আমার বাবা। এইটার যদি আমি গাফিলতি 100% আমার দিই না। ভগবান সবাইকেই ব্রেন সমান দিয়েছে। মেয়েদের তুলনায় পুরুষদের একটু নাকি বেশি বড়, এটা শুনি সায়েন্টিফিকভাবে, নাকি পুরুষদেরটা ভালো। যাই হোক, কিন্তু কাজে লাগায় মেয়েরা বেশি। এবার আমার কথাটায় আসি। আমি A+ পাস স্টুডেন্ট না, সত্যি কথা বলতে। তবে আমি চেষ্টা করলে এ গ্রেড আনতে পারি। তবে হ্যাঁ, চেষ্টা করলে তো মানুষ যে কেউ যে কিছু করতে পারে, কিন্তু সেই চেষ্টার যে আগ্রহ ওটা আমার মধ্যে নেই। আমি আগাগোড়াই ফাঁকিবাজ, অলস। ওই বই নিয়ে বসলে ঘুম পায়, এখনও পায়। মানে গততেও পেত, এখনও পায়, আর আমি জানি ভবিষ্যতেও পাবে। কারণ খুব অলস। আর আমি ভাবি এই তো পড়াটা কাল পড়বো। এই কাল কাল করতে গিয়ে আমার পরীক্ষা চলে আসে। আমার আর পড়া হয় না। তবে জানি যে পাস করেই যাবো, এই জন্য ওই একদিন পড়ে ঠরে পরীক্ষা দিয়ে দিই। আর যা স্কুলের বা ক্লাসে যা থাকে ওইটাই আমার মেমোরিতে থাকে। সত্যি কথা বলতে আমি সারা বছর পড়ি না। এটা কেউ বিশ্বাস করুক আর না করুক, পড়ি না। আর যারা আমার আগের থেকে চিনে সবাই জানে আমি পড়ি না, ফাঁকিবাজ। এটার দোষটা আমারই। আমি ওই যে বললাম ফাঁকিবাজ, পড়ি না। যদি চেষ্টা করতাম তাহলে এ গ্রেড অবশ্যই আনতে পারতাম, কিন্তু আমার মধ্যে সেই জেদটাও নাই, আগ্রহটাও নাই। আমি হচ্ছে সত্যি কথা বলতে খুবই অলস, খুবই ফাঁকিবাজ। এই জন্য আমি সেই গড় ছাত্রদের মধ্যেই পড়ি, সেই গড় শিক্ষার্থীর মধ্যেই, সেই তার তালিকাতেই আমি পড়ি। আর আমি সেইটাই আমি স্বীকার করতে বলতে পছন্দ করি। এইবার আসি, তার মধ্যে আছে না এক একজন মানুষের কিছু প্রিয় সাবজেক্ট, কিছু ভয়ের সাবজেক্ট। তার মধ্যে আছে আমার গণিত। ওরে বাবা রে বাবা! আমার ওটার মাথা একেবারেই নেই। টেনে টুনে পাস বাবা, কোনো রকমে কতবার যে ওর মধ্যে ফেল করেছি, এইটাও স্বীকার করতে কোনো লজ্জা নেই। সত্যি আমি ফেল করেছি। এইবার আমি এইখানে একটা কথা আছে। এইখানে আম আমার দোষ 100% নয়। এটা দিচ্ছি কেন? এটা আমার শিক্ষা ব্যবস্থায় ভুল আছে। এইখানে আমার আসলে শুধু যে স্কুল এটা না, আমার ফ্যামিলি সব মিলিয়ে, মানে মানে মানুষ তো পেটে থেকে পড়েই সব শিখে আসে না, না? তাকে শিখে ১ম ধাপ হচ্ছে তার পরিবার। পরিবারের পর বিদ্যালয়, তারপরে মাধ্যমিক বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, স্টেপ বাই স্টেপ যায়। তো আমি বলবো আমার আমার শেখানোই এখানে আছে, ভুল আছে প্রচুর। প্রচুর ল্যাক অফ নলেজ, প্রচুর প্রচুর ঘাটতি আছে। এবার আমি কেন বলতেছি, আমি তো অঙ্কে আগাগোড়াই কাঁচা। সবার মস্তিষ্ক একভাবে হয় না, কারণ সবার ব্রেন শার্প হয় না। তো আমার অঙ্কে আগাগোড়াই খুবই ভয়। তো ছোটো থেকে অঙ্ক কম বুঝতাম। আমার মাও অঙ্কের ব্রেন অত ভালো না, সত্যি কথা। কারণ ফ্যামিলিতে 4 জন মানুষ। জন্মের পর দেখেছি বাবা চাকরি করতো, ঢাকায় থাকতো। তারপরে যদিও সে চলে আসছে, তখন আমি অলরেডি কত 5-6 বছর বয়স, তখন ফিরছে। যাই হোক, তারপর সে তার কাজ নিয়ে ব্যস্ত একটা পুরুষ। এখনকার বাবারা অনেক স্মার্ট হয়ে গেছে, অ্যাডভান্স হয়ে গেছে। তাও অনেক বাবারাই সময় দেয়, আবার অনেকেই দিতে পারে না। আগাগোড়াই যেটা হয়, থাকার মধ্যে মায়ের কাছে থাকা। মার অঙ্কের দৌরাত্ম্য অত বেশি না। মা পড়াতে বসাতো, কিন্তু অঙ্কের দৌরাত্ম্য অত বেশি না। এইবার আমরা যাই কোথায়? প্রাথমিক বিদ্যালয়ে প্রথমেই যাই। তো ওইখানেও আগের সময় যেরকম দেখছি, যেহেতু সরকারি স্কুলে পড়েছি, কেজি স্কুলের মতো তো টাকা দিয়ে পড়া না, পড়লে পড়ো, না পড়লে না পড়ার। যার ব্রেন ভালো তাকে তো অল্প একটু দেখাই দিলে সে খুব দ্রুত পড়াটা ক্যাচ করতে পারছে, কিন্তু যার ওই সাবজেক্টটায় ব্রেনটা ডাল, সে কিন্তু অত দ্রুত পারবে না। এক একজনের ভয় এক এক সাবজেক্টে থাকে। আমার অঙ্কে প্রচুর বেশি, প্রচুর বেশি। তো কি হতো, যখন ওই এত প্রাইমারি স্কুল, সরকারি স্কুল, প্রচুর স্টুডেন্ট, যারা আমাদের সর্বদর্শন আছে সবাই জানে যে আগে, মানে আমার সময়, এখন তো আর অনেক বছর আগের কথা, এখন তো আর কেমন হয় জানি না। বিএসডাঙ্গিতে প্রচুর গ্যাদারিং ছিল। হ্যাঁ, প্রচুর স্কুল, ওইটুকুর মধ্যে ওইখানে বেশ ভালো নাম করা প্রচুর আসতো। যাই হোক, তো ওর মধ্যে আমার ব্রেন খুব একটা ভালো ছিল না। অঙ্ক ভাই আমার মাথার উপর দিয়ে যায়, খুব কষ্ট হইতো, খুব বুঝতে পারতাম না। হ্যাঁ, তো কী হইতো, ওই ম্যাডামরা তো আর একজনের নিয়ে বসে থাকে না।
আমি এতগুলো স্টুডেন্টের মধ্যে আমি ওইটা পারতেছি না, আমার নিয়ে তো বসে থাকবে না। কিন্তু আমি মনে করি একটা শিক্ষক বা শিক্ষিকার এটাই কিন্তু ধর্ম এবং কর্ম বিদ্যালয়ে তুমি যাচ্ছ পাঠদান দিতে, তোমার দেখা উচিত, বারবার লক্ষ্য করা উচিত যে কোন বাচ্চাটা বুঝছে, কোন বাচ্চাটা বুঝছে না। আমাদের ওই স্কুলের পিরিয়ডটাই থাকে আমার শেখানোর জন্য, আমরা যাই শিক্ষা দান করতে। যেই বাচ্চাটা বুঝতে পারছে না, আমাদের উচিত ওই বাচ্চাটাকে আরও ভালো করে বোঝানো। কিন্তু ওইটা ওই সময় হইতো না। কেজি স্কুলে হয়তো এখন হয়, কিন্তু প্রাইমারিতে এখন কতদূর কি হয়েছে আমি জানি না, যেহেতু আমার প্রাইমারি থেকে পাঠ চুকে গেছে অনেক আগেই। ওইটা হতো না, পড়লে পড়ো, না পারলে পারো, না পারলে না পারো। তারপরে গেল টিউশনের ফ্যাক্টটা। আসলে কি কখনো ওইভাবে আমি দেখেছি যে ব্যাচেই তো পড়া, মানে অনেকজন মিলে যার কাছে পড়তে যাইতাম তার ব্রেন, মানে প্রথমেই আমি যার কাছে নাম বলা যাবে না, এলাকারই কয়েকজন মেয়ে ছিল, মানে কি বলবো, দিদি কোয়ালিটি, আপা কোয়ালিটি, তাদের কাছে প্রথম, তাদের ব্রেন অত ভালো না। আর তখন কে ছাতা বোঝে, ওই যে 4-5 জন সমবয়সী যাচ্ছে, মানে ওইখানেই পড়তে হবে। মানে আমি, মানে ভিতটা যদি শক্ত না হয়, তুমি যতই উপরে যাও তোমার স্তম্ভটা ভালো হবে না, ইমারতটা ভালো হবে না, তোমার ভিত্তিটা, গোড়াটা খুব মজবুত দরকার। সেই আমার ফাউন্ডেশনটাই ভালো ছিল না। আমি ছোটো থেকে ওইভাবে ফাঁকিবাজি মেরে টেনে টুনে চলে আসছি। তারপরে আমার যেহেতু আর লজ্জা লাগতো, এটা খুব বাচ্চারা ভুল করে, এটা আমার দ্বারা বুঝছি। ম্যামরা তো বলে বা স্যাররা বলে না পারলে, না বুঝলে প্রশ্ন করো। যেহেতু দেখছি যে সব বাচ্চারাই পারতেছে, আমি একা পারতেছি না, লজ্জায় আর মুখ খুলতাম না, ওই যে রয়ে গেল। পড়তে গেছি, ব্যাচে পড়তাম, স্বাভাবিক, সত্যি কথা, একা না পড়লে, পার্সোনালি না পড়লে হয় না। 5টা বাচ্চায় বুঝতেছে স্যার কী করতো বা ম্যাডাম কী করতো, ওই 4টা বাচ্চা বুঝতেছে, একজনের প্রতি কিন্তু ওই রকম অ্যাটেনশন আসতো না। 4জনই তো পারতেছে, আমি একা পারতেছি না। ওর সঙ্গে তালে তাল মিলে যেগুলো পারতাম ওইগুলো করা হয়ে যাচ্ছে, বাকিগুলো স্যারও ওইভাবে কেয়ার দেয়নি। আসলে ওইভাবে কেয়ার পাইতে গেলে আমি বুঝি, এখন বুঝি, তখন বুঝতাম না। পার্সোনালি পড়তে হয়, সম্মানই বেশি, নিজের মতো নিজে বুঝতে হয়, একার মতো একা, যেখানে টাইম বেশি পাওয়া যাবে সেইখানে। আসলে তখন তো ওইটা বুঝিনি। আর এখনকার বাবা মারা যতটা অ্যাডভান্স হয়েছে, তখন ওরকম ছিল না। হ্যাঁ, আমার মা অ্যাডভান্স ছিল, কিন্তু তাও এখনকার মতো ওই রকম বোঝে না, এটা সত্যি কথা, ওই রকম না। যাই হোক, ওইভাবে গেল, মাধ্যমিকটাও কোনো রকমে চলে গেল। উচ্চ মাধ্যমিকে তো অত প্যারা নাই, ছিল আইসিটিতে বাইনারি, ওই সব ওরে বাবারে বাবার, যাই হোক ওটাও কোনো রকমে চলে গেছে, বাদ দাও, ওইটাও অত প্যারা নাই। 10 অবধি যেটা প্যারা ছিল, তো যেটা বলতে চাচ্ছি আমি, মানে বোঝাতে চাচ্ছি যে আমার ভিত্তিটাই ছোটোর থেকে অঙ্কের ভালো ছিল না। আমি যদি সেই রকম ভালো কোনো শিক্ষাগুরু পাইতাম, যে ভালো, যে নিজে বোঝে এবং আমাকে একটু সময় নেই, কারণ আমি খুব দ্রুত কোনো কিছু ক্যাচ করতে পারি না, এরকম একটা শিক্ষাগুরু যদি আমার লাইফে আসতো, অবশ্যই আমি এতটাও দুর্বল থাকতাম না, আমি আরেকটু মনোযোগী হতাম। কারণ অঙ্ক সাবজেক্টটা লাগতো বোরিং, কোনো রসকস নাই, কিছু নাই, ওই পারলে পারো, করলে করো। আসলে কোনো সাবজেক্টের প্রতি যদি ভালোবাসা না আসে, ওটা করাও যায় না। শিক্ষাগুরুরাও তেমন, ওই যাদের কাছে পড়ছে ওরকম কিছু নাই, মানে অঙ্ক মানে ভয় দেখানো, একটু মজার ছলে, একটু ট্রিক্স খাটায় যদি পড়াইতো, আমার মনে হয় আমার মতো অ্যাভারেজ স্টুডেন্টরা ভালো করতে পারতো, ভালো একদমই, যে বললাম টপ গ্রেডের A+ না পাইলেও A গ্রেডটা আনতে পারতো। তাই এই ক্ষেত্রে আমি আমাকে স্বয়ংসম্পূর্ণ দোষ দিই না, আমি দিতে চাইও না, আমার দোষ না। এখানে আমি মনে করি শিক্ষা ব্যবস্থার চরম ভুল, যেটা আগে হয়ে এসছে এরকম হওয়াটা উচিত নয়। শিক্ষা ব্যবস্থাটাকে ভালো করতে হবে, কারণ এইভাবে যদি হয়, মানে আমি আমার এখন নিজের দরুন বুঝি, এরকম শত শত স্টুডেন্ট আছে যারা লজ্জায় মুখ খুলতে পারে না। ওই বেশিরভাগ স্টুডেন্ট পারে, মানে আমার মতো অ্যাভারেজ স্টুডেন্টগুলো মুখ খোলে না, তারা ওই বিষয়ে কাঁচাই থেকে যায়। কিন্তু এটা অনেক ক্ষতি, এটা প্রচুর কিন্তু ক্ষতি করে ভবিষ্যতে। আর তখন তো বুঝতাম না পড়ার মানে, মনে আমি দেখতেছি আমি তো পাশ করে যাইতেছি, সমস্যা কি, একদিন পড়ি আর 5 দিন পড়ি, তাতে পাশ করে যাইতেছি। কিন্তু তখন তো বুঝি নাই যে তোমার যদি একটা ভালো গ্রেড পয়েন্ট না থাকে, তোমার একটা ভালো সার্টিফিকেট না থাকলে তোমার ওই পড়ার কোনো মান নাই। পাশ তো সবাই করে, তুমি একটা ভালো কর্মসংস্থানে কর্ম পাবা না, সম্মান কি? আর যারা না কথায় কথায় জাহির করে আমি শিক্ষিত, আমি মাস্টার্স পাস, আমি গ্র্যাজুয়েশন করেছি, আমি পোস্ট গ্র্যাজুয়েশন করেছি, এটা ভালো লাগে না ভাই। এইরকম কেন করো? ওই রকম তো আমিও করছি, বা এরকম হাজার জন করে। এখন যদি ধরো যারা কথায় কথায় এরকম ফুটানি মারায়, তাহলে তুমি 5টা কড়া কড়া অঙ্ক দাও, 10টা ইংলিশ ট্রান্সলেশন করতে দাও, বা ভয়েস চেঞ্জ করতে দাও, একটু একটু প্যাসিভ করতে দাও, বা তুমি বলো যে এখন একটা প্যারাগ্রাফ লেখো, অনুচ্ছেদ রচনা লেখো, ব্যাকরণটা ভালো করে করো, দেখবা করতে পারবে না।
এখনই করতে পারবে না, কিন্তু এরা কথায় কথায় বলে আমি আমি কি অশিক্ষিত, আমি শিক্ষিত, আমি মাস্টার্স পাস। ওরে আমার মাস্টার্স পাস রে! মানুষ বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে পড়েও মনে হয় এত লেকচার ছাড়ে না। সত্যি কথা, আমার এই ধরনের মানুষ আমি দেখছি, এগুলা কিন্তু করতে নাই। আমার কথা, যে জ্ঞানী সে কখনো জাহির করে না আমি জ্ঞানী, যে মূলত শিক্ষিত সে কখনো জাহির করে না আমি শিক্ষিত। যার যত বেশি ডিগ্রি সে অত বলে না, কিন্তু এটা বলতে নাই। আমি মনে করি যে মানুষটা যত উঁচুতে ওঠে তার তত মস্তিষ্ক নিতে থাকবে, ডাউন টু আর্থ, সে মাটির সঙ্গে মিশে থাকবে। সেরকম করে না। যার যে বেশি অল্প অল্প বিদ্যা ভয়ঙ্কর, যার অল্প আছে সে হচ্ছে বেশি ফুটানি দেখায়। এটা করবে কেন? তোমার হাব ভাব, তোমার কর্মকাণ্ড, তোমার চলাফেরায় বলে দেবে তুমি শিক্ষিত, তুমি ভালো, তুমি জ্ঞানী। হাস্যকর লাগে। যাই হোক, আমি বিষয়টা সত্যি কথা ভালো মতো পর্যবেক্ষণ করছি, এটি হচ্ছে সমস্যা। কিন্তু মানে মা বাবাকেও, এখনকার বাবা মা বলতে হবে না, সবাই লক্ষ্য রাখে যে বাচ্চার কোথায় কি সমস্যা, কোথায় দিলে ভালো হবে, এটা বাচ্চার বাবা মারা খুব ভালো বোঝে। আর আমি মনে করি শিক্ষক শিক্ষিকা সবাই একটু নজর রাখা উচিত যে বাচ্চাটা দুর্বল, ওর প্রতি একটু মনোযোগ বেশি দেওয়া উচিত স্কুলে। কারণ কি, মানে আমরা তো আসি স্কুলে হচ্ছে শিক্ষা দান করার জন্য, এটাই আমার কর্ম, এইটার বিনিময়ে আমরা কিছু সম্মানই পাই, পারিশ্রমিক পাই। তো আমার এই শ্রমটা ওদের পিছনে দিতে হবে। কিন্তু হয় কি, যে ওই আমরা টিউশনি যাদের পড়াই ওই বাচ্চাদের প্রতি বেশি কেয়ার করে, কিন্তু এটা করা উচিত না। যখন তুমি টিউশনি পড়াবা তখন তুমি তাদের প্রতি বেশি কেয়ার দেখাবা, কিন্তু এ বাইরে ক্লাসে হওয়া উচিত সবাই সমান, ইকুয়াল নজরে সবাইকে দেখা উচিত, কিন্তু এটা দেখে না, এখনও দেখা হয় না। যাই হোক, অনেক বক বক করে ফেললাম। তবে স্তম্ভটা ভালো না হইলে ইমারতটা ভালো হয় না, কখনোই সম্ভব না। আর এইটার দোষ আমার মতো অ্যাভারেজ স্টুডেন্টের না, শিক্ষা ব্যবস্থারও দোষ, শিক্ষা গুরুদেরও দোষ, ফ্যামিলিদেরও দোষ। তবে যেই মাধ্যমগুলোতে আমরা শিখতে চাই, যেহেতু আমরা স্কুলেই কিন্তু যখন পড়ি তখন আমরা বাড়ির থেকে স্কুলের সময় কাটাই বেশি, 6 ঘন্টা 7 ঘন্টা, টিউশন দিয়ে 8 ঘন্টাও কারো হয়। তো এই ক্ষেত্রে শিক্ষকদের অনেক দায়িত্ব থাকে, তারা পিতৃসম মাতৃসম হয়, এদের অনেক নজর রাখতে হয়, কিন্তু সেটা রাখা হয় না। তাই এর ফলস্বরূপ আমাদের মতো কিছু অ্যাভারেজ স্টুডেন্ট আসে যাদের কিছু কিছু বিষয়ে অনেক ধারণা নলেজ কম থেকে যায়, যারা আমরা লজ্জায় মুখ খুলতে পারি না, বলতে পারি না। আমাদের ভবিষ্যৎ ওই সাবজেক্টে অন্ধকার, অন্ধকার হয়ে যায়। আর এটা যে কত বড় লস সেটা আমরাই বুঝতে পারি। ওই যারা সাংঘাতিক মেধাবী তারা বুঝতে পারবে না, কারণ তাদের অল্প কিছু দিলেই মানে মস্তিষ্কে ঢুকে যাবে, কিন্তু আমাদের জন্য লস। আমি যেমন আমার বাচ্চাকে শেখাতে গেলেই আমার ওই অঙ্কের ওই সাবজেক্টটা পড়াতে পারবো না, তখন কি বলবে তুমি তো পড়াশোনা করতেছো, শিক্ষিত, তুমি কেন পড়াতে পারো না? কিন্তু আমি তো জানি, আমি তো এর বিষয়ে আমার নলেজ নেই। আর আমি মনে করি যেই বিষয় আমি জানি না সেই বিষয়ে যদি আমি আমার বাচ্চাকে হোক বা আরেকজনকে হোক স্বয়ং সম্পূর্ণ ডেলিভারি না দিতে পারি, ভুলটা আমি দিব না, তাহলে ওর ক্ষতি হবে, ওটা আমি দিব না। তো এটা কতটা লজ্জাজনক সেটা যে ভুক্তভোগী হয় সেই বোঝে, অন্য কেউ বোঝে না।